পাঁচ দফা দাবিকে তুফানগঞ্জ মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করল ভাটিয়া মুসলিম উন্নয়ন সমিতি। শুক্রবার বিকেলে তুফানগঞ্জ মহকুমা শাসক বাপ্পা গোস্বামীর হাতে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন সমিতির সদস্যরা। তাদের দাবি, ইতিপূর্বে যে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে ভাটিয়া মুসলিমদের অনগ্রসর শ্রেণীর আওতায় আনা হয়েছিল, সেই তথ্য সরকারের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। ভাটিয়া মুসলিমদের জন্য একটি পৃথক উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। ভাটিয়া মুসলিমদের ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। ভাটিয়া মুসলিম সম্প্রদায় প্রাপ্ত অনগ্রসর শ্রেণীর শংসাপত্র পুনরায় বৈধতা যাতে পায় তার ব্যবস্থা করতে হবে এবং বর্তমান সরকারের পক্ষ থেকে চলমান সার্ভে যাতে সরে জমিনে সঠিকভাবে হয় তার সুব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত, ভাটিয়া মুসলিম অনগ্রসর শ্রেণীর সম্প্রদায়ভুক্তরা স্বাধীনতার পূর্ব থেকে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। 2007 সালে শুনানি এবং অনগ্রসর শ্রেণীর কমিশনের রিপোর্টের ভিত্তিতে 2010 সালে পশ্চিমবঙ্গ সরকার ভাটিয়া মুসলিমদের অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত করেছিল। সেই মোতাবেক তারা শংসাপত্র পেয়েছিলেন, কিন্তু উচ্চ আদালতের আদেশ অনুযায়ী 2010 সাল থেকে যে সমস্ত সময়ে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের শংসাপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে। এরই প্রতিবাদে মহকুমা শাসককে এই স্মারকলিপি দেয় বলে জানা গেছে। উপস্থিত ছিলেন ভাটিয়া মুসলিম উন্নয়ন সমিতির প্রধান উপদেষ্টা বদলে রহমান ছাড়াও অন্যান্যরা। পক্ষ থেকে তুফানগঞ্জ মাননীয় ভাটিয়া মুসলিম 2007 সালে আবেদন করে এবং কমিশন তার শুনানি নেয় এবং সমস্ত তথ্য, ডাটা, সার্ভে রিপোর্ট জমা দিয়ে তারা পজিটিভ রিকমেন্ডেশন সরকারের কাছে পাঠায় 2009 সালে। এই রিপোর্টে সেটা উল্লেখ আছে, তার কপিও আমাদের কাছে আছে। 2010 সালে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় আইন পাশ করে ভাটিয়া মুসলিমকে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়। 2024 সালে 22 মে তারিখে হাইকোর্টের রায়ে আবার ভাটিয়া মুসলিমকে বাতিল করা হয়। আমরা হাইকোর্টের যে অবজারভেশন দেখেছি তাতে শুধু নাম বিভ্রাটেই মূলত কারণ। সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেসে তারা কিন্তু পাশ আছে। এই তথ্যটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে থাকা সত্ত্বেও সেই সময় কেন উকিল হাইকোর্টে সাবমিট করলো না, এখন যাতে অন্তত সুপ্রিম কোর্টে তারা পড়ে, মূলত এই দাবিটা নিয়ে আমরা সরকারের কাছে তদবির করছি। ছোট্ট একটা জনগোষ্ঠী, দরিদ্র একটা জনগোষ্ঠী, তারা সুপ্রিম কোর্টে যেতে পারে না, এত টাকা পয়সা খরচ করতে পারে না। সরকার যাতে এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে রিপোর্টগুলো নিয়ে উকিলদের হাতে দিয়ে এই জনগোষ্ঠী তাহলে পুনর্বহাল পেতে পারে, তাদের অধিকারটা ফেরত পেতে পারে। এই মূলত এই দাবি নিয়ে আজকের ডেপুটেশন দেওয়া। কি আশ্বাস পেলেন? একদম এসডিও সাহেব তিনি একবারে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন, আমাদের সঙ্গে সহযোগিতা করে কথাগুলো ইন্টারপ্রিটেশন করে নিলেন এবং আগামী সোমবারের মধ্যে আমাদের ফেভারে যাতে সরকার একটু কাজ করে সেই জন্য আগামী সোমবারের মধ্যে তিনি রিপোর্ট ডিএম অফিসে জমা দেবেন। একটু কাইন্ডলি নামটা বলবেন। আমি বজলে রহমান, ভাটিয়া মুসলিম উন্নয়ন সমিতির আমি প্রধান উপদেষ্টা। থ্যাংক ইউ।